আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রাত্রে রান্না বাড়া করার জন্য এখানে সবকিছু কেটে কুটে আমি গোছগাছ করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নিব। রান্না করার আগে সবকিছু কেটে কুটে গোছগাছ করে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, আর অল্প সময়ের ভিতরে রান্নাটা করে ফেলা যায়। আর আজকে আমার তেমন কোনো কিছু রান্না করতে ইচ্ছাও করতেছিল না, এই জন্যই আমি মাংসটা বের করে নিয়েছি রান্না করার জন্য। সংসারের সব কাজকর্ম শেষ করে বাচ্চাকে দেখাশোনা করে এরপরে রান্না বাড়া করতে সবসময় আসলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু বিরক্ত লাগে, একবারে রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, কিন্তু ফ্যামিলি সবার চিন্তা করে নিজের খারাপ লাগা সত্ত্বেও যেতে হয়। আমি যদি রান্না না করি তাহলে আমার স্বামী, আমার সন্তান তারা কি খাবে, এই চিন্তাটা করে হাজার অসুস্থ থাকার পরেও রান্না করা লাগে আমার। এখানে প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে ওর ভিতরে গোটা মশলা আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিয়ে ওর ভিতরে এখন আমি একে একে বাটা মশলা, গুঁড়ো মশলা সবকিছু দিয়ে নিচ্ছি। যেদিন আমার রান্না করতে ইচ্ছে করে না বা আমার শরীরটা ভালো থাকে না, ওই দিনে আমি ঝটপট মাংসটাই রান্না করে নিই। মাছ তো রান্না করতে গেলে দেখা যায় অনেকটা ঝামেলা হয়, ধুতে হবে, রাঁধতে হবে, বা ওই মাছের সাথে কোন তরকারিটা লাগবে সবকিছু মিলিয়ে জিলিয়ে আসলে একটা বিরক্তর ব্যাপার। এই জন্যই আমি মাংসটাই রান্না করি বেশিরভাগ সময়। আর মাংসটা দেখা যায় একদিনে ওটা স্বাদটা নষ্ট হয় না, দুই একদিনেও জাল করে খাওয়া যায়। মাছের তরকারিটা তো এক বেলা রান্না করলে দেখা যায় আর এক বেলায় খেতে বিরক্ত লাগে। এখানে মশলাটা কষানোর পরে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো শক্ত মুরগি, লেয়ার মুরগি যেটাকে বলা হয়, আমি সবসময় শক্ত মুরগি এটাকে বলি, কারণ যে যেটা বলে আর কি। তো আমি এখানে মাংসটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষাবেন ততই খেতে ভালো লাগে। গ্রামের ভাষায় একটা কথা আছে, মশলা যত কষাবে ততই নাকি তরকারির স্বাদ বাড়ে, আর মাছ যত ডুবে তত নাকি মাছের স্বাদও বাড়ে। তো এই জন্যই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লাইনের গ্যাসে অল্প একটু গ্যাস আসছে, সেই জন্য আমি চুলার ভিতরে টমেটো সেদ্ধ বসাই দিছি। আজকে টমেটো ভর্তা বানাবো। আমার বাসায় এরকম টমেটো আগুনে পুড়ে বা অল্প পরিমাণে তেল দিয়ে কড়ার ভিতরে পুড়ে ভর্তা বানালে ওই ভর্তাটা সবাই অনেক পরিমাণে পছন্দ করে, এই জন্যই আমি ওইভাবে আজকে ভেজে নিচ্ছি টমেটোটা তেল দিয়ে। মাংসটা কষাতে কষাতে এর ভিতরে পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই আমি 90% মাংসটা সেদ্ধ করে নেব চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে। এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাংসটা কমপ্লিট করব রান্নাটা। আজকের মাংসটা আমি ঝোল তরকারি রান্না করব না, এটা ভুনা ভুনা করে আর কি রান্না করব। এই জন্যই আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে কষিয়ে বেশিরভাগ সময়টা আর কি সেদ্ধ করে নিচ্ছি। এই তো দেখেন কষানোতে যে পানিগুলো বের হয়েছিল সেগুলো প্রায়ই শুকিয়ে গেছে, উপর দিয়ে তেলটাও ভেসে উঠতেছে। আর একটু সময় কষিয়ে তারপরে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আজকে সকাল থেকে শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না এবং মনটাও ভালো না, হাত পায়ের ভিতরে ঝিমঝিম করতেছিল। ভাবতেছিলাম আমি রান্নাই করব না, কিন্তু রান্না না করলে আমার স্বামী সন্তান কি খাবে? সারাদিন কাজ করে এসে যদি রাত্রে একটু ঠিক মতো ভাত না খেতে পারে তাহলে কি আর হয়? এই জন্যই তাদের কথা চিন্তা করে আর কি রান্না করলাম। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা ওইখানে বসিয়ে রেখে আমি এখানে ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিছি। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ তেলের ভিতরে ভেজে নিছি, আর সর্ষের তেল, এগুলো নিয়ে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা ভালো করে মেখে নিব। এই ভর্তাটা মাখার সময় আমার হাতের ভিতরে প্রচন্ড পরিমাণে ব্যথা এবং জ্বালা পোড়া করতেছিল। আমার এই ভিডিওটা আরো 4 দিন আগের ভিডিও, আমি যেদিনকার সপ্তাহের মাছ বাজার করছি ওর পরের দিনে রাত্রের ভিডিও এইটা। শিং মাছগুলো তো জ্যান্ত ছিল, ওই জ্যান্ত মাছগুলো কাটতে যে আমার হাতটা পুরো একদম ঝাঁঝরা করে ফেলছিল, এত পরিমাণে ব্যথা করতেছিল, আমি হাত কোনোভাবে আর কি মুট করতে পারতেছিলাম না। সংসারের কোনো কাজকর্মই আর কি করতে পারছিলাম না, হাতের জন্য এতটা খারাপ লাগতেছিল। শিং মাছের কাটার ভিতরে তো বিষ থাকে, ওইটার খোঁচাটা লাগলেই হাতের ভিতরে অনেক জ্বালা পোড়া করে। আমার ওই দিনই সারাটা দিন মাছ কেটে ধুয়ে একদম গোছগাছ করে ফ্রিজে রাখতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল, তার ভিতরে আবার মাছের খোঁচা খেতে খেতে তো হাত শেষ। এখানে আমি মরিচ পেঁয়াজটা ভালোভাবে মেখে এরপরে টমেটো গুলো ভালোভাবে চটকিয়ে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে দিব। ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেলটা দিলেই বেশি একটা ভালো লাগে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি সবসময় পেঁয়াজটা একটু ভেজে দেই, কিন্তু আজকে মনে হয়েছে যে না, কাঁচা পেঁয়াজটা দিয়ে ভর্তা বানাবো। আর রাত্রের বেলা তো আপনাদের ভাইয়া খাবে, তেমন একটা সমস্যা নেই, আমি তো আর খাবো না। তরকারিটা বলক আসার পরে লাইনের গ্যাসে অল্প পরিমাণ গ্যাস ছিল, ওইটার মধ্যেই আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে আর কি বসিয়ে রাখছি, আস্তে আস্তে সেদ্ধ হোক। আজকে আর প্রেসার কুকারে দেইনি, আর সিলিন্ডারে আমি ভাতটা রান্না করে নিচ্ছি। এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আজকের তরকারিতে ভাবছিলাম
দিলাম, কোনো আলু দেব না যেহেতু ভুনা করব, কিন্তু তরকারিতে একটু লবণ বেশি হয়ে যাওয়ার কারণে একটা আলু দিয়ে দিয়েছিলাম যাতে লবণটা ঠিক থাকে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।